কিয়ামতের আলামত অর্থাৎ এমন সব ঘটনা যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানার আগে ঘটবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের সর্বপ্রথম আলামত হবে তার নিজের মৃত্যু। আর কিয়ামত আমাদের অতি সন্নিকটে, এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন। তাহলে এখন তা কতটা কাছে চলে এসেছে। আসুন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বর্ণনায় উল্লেখিত কিছু বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে কিয়ামতের একটি আলামত হল তোমরা দেখতে পাবে নগ্নপথ বেদুইনরা উঁচু উঁচু দালান তৈরিতে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। এটা এক অসাধারণ ভবিষ্যৎবাণী, কারণ আমি আপনাদের সবাইকে দুবাই, আবুধাবি, সৌদি আরব, বাহরাইনের মতো জায়গাগুলো ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এসব জায়গায় মাত্র 60 বছর আগেও কি ছিল। আমার মনে আছে আমি যখন কেনিয়ায় ছিলাম তখন সেখানকার লোকেরা অভিযোগ করছিল যে 9/11-এর পর সৌদি আরব থেকে আর কোনো টাকা আসছে না। তারা বলতো, জানেন 60 বছর আগে আমরা সৌদি আরবের টাকা পাঠাতাম সেখানকার ইয়েতিম ও মাদ্রাসাগুলোকে সাহায্য করার জন্য। আর এখন আপনি সেই লোকদেরই দেখবেন যারা মাত্র 60 বছর আগেও খালি পায়ে চলা বেদুলিন ছিল, তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করছে যে কে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি তৈরি করতে পারে। এমনকি বলা হয় আগামী বছরগুলোতে দুবাইতেই বিশ্বের সবচেয়ে উঁচু 6টি ভবন তৈরি হতে চলেছে। এটি এমন একটি বিষয় যার ভবিষ্যৎবাণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে করেছিলেন। এটি সত্যি কিয়ামতের একটি বড় নিদর্শন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে মসজিদগুলো রাজপ্রাসাদের মতো হয়ে যাবে, আর বাস্তবে তাই হচ্ছে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরকে সাদামাটা রাখার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু বাস্তবতা হলো মসজিদগুলো দিন দিন আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। গম্বুজ, মেঝে, সোনার প্রলেপ দেওয়া গম্বুজ ও মেঝে এবং রাজপ্রাসাদের মতো ঝাড়বাতি ও কার্পেটের জন্য এসব মসজিদে প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে, ঠিক যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটবে বলে জানিয়েছিলেন। নবীজি আরও বলেছেন যে বিশ্বস্ততা বা আমানতদারি উঠে যাবে। পরিস্থিতি এমন হবে যে মানুষ বলবে অমুক শহরে একজন মাত্র বিশ্বস্ত লোক আছে বলেই জানি। আমি আপনাকে নিজেকে প্রশ্ন করতে বলি, আজকের পরিস্থিতি কি এমন নয়? এছাড়াও নবীজি উল্লেখ করেছেন যে হত্যাকাণ্ড অনেক বেড়ে যাবে। নবীজি একে হার্জ বলেছেন। হত্যাকাণ্ড এতটাই বাড়বে যে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তিও জানবে না তাকে কেন হত্যা করা হলো। আমার মনে হয় এটি আজকের দিনের কিছু শহরের অবস্থাকেই বর্ণনা করছে, যেখানে কিশোররা মানুষকে গুলি করছে, যাকে গুলি করা হচ্ছে সে জানেই না তাকে কেন গুলি করা হলো। এমনকি মানুষ শুধু নিজেদের প্রমাণ করার জন্য বা যে কোনো ধরনের পাগলামির বশবর্তী হয়েও খুন হচ্ছে। আর অগণিত মানুষের গণহত্যার কথা তো বলাই বাহুল্য, যা সন্ত্রাসবাদের কারণে ঘটছে। হোক সেটা কোনো দেশের সন্ত্রাসবাদ, কোনো সংগঠনের সন্ত্রাসবাদ বা কোনো ব্যক্তির সন্ত্রাসবাদ। আমাদের আসলে এর মধ্যে পার্থক্য করা উচিত নয়। যখন নারী, শিশু এবং নিরপরাধ মানুষ নিহত হয়, তখন তা যার হাতেই হোক না কেন সন্ত্রাস। মানুষ জানে না তারা কেন হত্যা করছে বা কেন তাদের হত্যা করা হচ্ছে। পরিস্থিতি এমন এক অকল্পনীয় পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক যেমনটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। নবীজি আরও বলেছেন যে রিবা অর্থাৎ সুদের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, যেমন ক্রেডিট কার্ড, মর্টগেজ ইত্যাদি। পরিস্থিতি এমন হবে যে কেউই এর ধুলাবালি থেকেও বাঁচতে পারবে না। প্রত্যেকেই এর দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হবে। আর নিঃসন্দেহে এটাই আজকের বিশ্ব অর্থনীতির বাস্তবতা। পুরো বিশ্ব অর্থনীতি ব্যাংক এবং সুদের টাকা দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত, যদিও ইসলামে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি খ্রিস্টধর্মেও ষোড়শ বা সপ্তদশ শতাব্দী পর্যন্ত রিবা নিষিদ্ধ ছিল। কিন্তু আজ এটি এমন এক বিষয়ে পরিণত হয়েছে যা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এবং কেউই এর প্রভাব থেকে বাঁচতে পারে না। ঠিক যেমনটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। নবীজি আরও বলেছেন যে সাক্ষরতার হার বাড়বে, বহু মানুষ পড়ালেখা করতে পারবে কিন্তু প্রকৃত জ্ঞান কমে যাবে। এটা কি এক ধরনের বিরোধাভাস বা প্যারাডক্স নয়? বেশি মানুষ পড়তে শিখবে, কিন্তু আমরা বেশিরভাগ কি পড়ি? আমরা আবর্জনা পড়ি। আমরা পড়তে পারি কিন্তু জ্ঞান, বিশেষ করে দ্বীনি জ্ঞান কমে গেছে। যদিও এখন আগের চেয়ে অনেক বেশি মানুষ পড়তে পারে, তবুও অজ্ঞতা চারিদিকে ছেয়ে গেছে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দ্বীনি জ্ঞান কমে যাবে। বই হারিয়ে যাওয়ার মাধ্যমেও নয় বা মানুষের মন থেকে জ্ঞান তুলে নেওয়ার মাধ্যমেও নয়। বইপত্র থাকবে কিন্তু জ্ঞানী আলেমদের তুলে নেওয়া হবে, ফলে কেবল মূর্খ লোকেরাই থাকবে এবং তারাই তাদের কাছে ধর্মীয় বিষয়ে ফতোয়া জানতে চাইবে।
আর তারা না জেনেই ফতোয়া দিবে, ফলে নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরও পথভ্রষ্ট করবে। আর আজকের মুসলিম বিশ্বের সাথে যারাই পরিচিত তারা এই পরিস্থিতির সাথে একমত হবেন। নবীজি বলেছেন বক্তার সংখ্যা অনেক বেড়ে যাবে, কিন্তু আলেমের সংখ্যা কমে যাবে। আর এটাই আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। অনেক বক্তা, অনেক চিন্তাবিদ, অনেক বুদ্ধিজীবী আছেন। আলহামদুলিল্লাহ অনেক মানুষ দাওয়াতের কাজ করছেন, হয়তো যথেষ্ট নয়, কিন্তু আলেম বা প্রকৃত জ্ঞানী মানুষের সংখ্যা খুবই কম। আর এটি কিয়ামতের একটি লক্ষণ যে আলেমদের তুলে নেওয়া হবে, আর ঠিক এটাই ঘটতে আমরা দেখতে পাচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে বাদ্যযন্ত্রের ব্যবহার এতটাই বেড়ে যাবে যে মুসলমানরাই এটাকে হালাল বা বৈধ মনে করতে থাকবে, যদিও এটা নিষিদ্ধ। বাদ্যযন্ত্রের ব্যবহার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কিছু মুসলমান এটাকে হালাল বানিয়ে নিবে। আর অনেকেই আছেন যারা বলছেন এটা জায়েজ, যদিও সবচেয়ে বিশ্বস্ত হাদিস গ্রন্থ সাহিহ বুখারীতে এটি স্পষ্টভাবে উল্লেখিত। এই হাদিসেই নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন যে লোকেরা এটাকে হালাল বানিয়ে নিবে, যদিও তিনি তা হারাম করেছেন, আর তা সত্যে পরিণত হয়েছে, ঠিক যেমনটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি আরও বলেছেন যে সমাজে যৌন অনাচার বা ব্যভিচার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। যদিও ইসলাম এমন এক ধর্ম যা পবিত্রতা ও সচ্চরিত্রতা শিক্ষা দেয়, যেখানে একজন পুরুষ এবং একজন নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার কথা, কিন্তু নবীজি বলেছেন যৌন অনাচার বাড়বে। আর আমার মনে হয় না কেউ এটা অস্বীকার করতে পারবে যে এটাই আজকের বিশ্বের বাস্তবতা। চারদিকে যৌন উত্তেজক ছবি এবং বিষয়বস্তু, এমনকি ঐতিহ্যবাহী সমাজ যেখানে সাধারণত ভালো নৈতিক মূল্যবোধ ছিল, যেমন ভারত, সেখানেও ব্যভিচার আগের চেয়ে অনেক বেশি সাধারণ হয়ে উঠছে। এমনকি মুসলিম দেশগুলোতেও, যেখানে যৌন অনাচারের ধারণা ইসলামের শিক্ষা সম্পূর্ণ বিরোধী, দুর্ভাগ্যজনকভাবে তা দিন দিন বাড়ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর ফলে এমন সব রোগব্যাধির আবির্ভাব হবে যার কথা মানুষ আগে কখনো শোনেনি। এটা কি বাস্তব নয়? যেমন এইডস, এমন সব রোগ যা মানুষ আগে কখনো শোনেনি, তা যৌন অনাচারের কারণেই ছড়িয়ে পড়বে। আর এটা ঠিক সেভাবেই ঘটেছে যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি উল্লেখ করেছেন যে নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে। আজকের দিনের কিছু নারীর পোশাক এমন যা নগ্নতা ছাড়ার কিছুই নয়। পোশাকগুলো এতটাই আটোসাটোস যা শরীরের প্রত্যেকটা অঙ্গের আকৃতি ফুটিয়ে তোলে। নবীজির সময়ে এই ধরনের পোশাক তৈরির প্রযুক্তি ছিল না, তবুও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কিভাবে নারীদের মধ্যেই নগ্নতা ছড়িয়ে পড়বে। নবীজি আরও বলেছেন যে মসজিদে চিৎকার ও চেঁচামেচি হবে, যা ইসলামে নিষিদ্ধ। আর এটি এমন এক বিষয় যা আমি নিজেও দেখেছি। নবীজি আরও বলেছেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট এবং মূর্খ লোকেরাই নেতা হয়ে বসবে। আর সত্যি কথা বলতে, আমরা যদি আজকের বিশ্বের কিছু নেতার দিকে তাকাই, এমনকি কিছু পরাশক্তিধর দেশের নেতাদের দিকেও তাকাই, তাহলে মনে হয় নবীজির বলা কথাটি অক্ষরে অক্ষরে ফলে গেছে। তিনি আরও বলেছেন একজন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, কিন্তু মায়ের অবাধ্য হবে। এটি ইসলামের শিক্ষা সম্পূর্ণ বিপরীত। সে তার বাবার কথা না শুনে বন্ধুদের কথা বেশি শুনবে। আর এই ঘটনা আমরা মুসলিম বিশ্বেও ঘটতে দেখছি, যদিও তা ইসলামের শিক্ষার চরম বিরোধী। পুরুষরা সোনা এবং রেশমের পোশাক পরবে এবং এগুলোকে হালাল মনে করবে, যদিও নবীজি তা হারাম করেছেন। মানুষ সামান্য দুনিয়াবি লাভের জন্য ইসলাম ধর্ম ত্যাগ করবে, আর দিনের উপর টিকে থাকাটা জ্বলন্ত কয়লার মতো হাতে ধরা হয়ে পড়বে। আমি সমস্ত বিষয় উল্লেখ করছি এবং আরও অনেক বিষয় আছে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু এগুলো কিয়ামতের আগে ঘটবে এমন কিছু ছোট ছোট আলামত। আর আমরা দেখতে পাচ্ছি যে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম তার প্রায় সবগুলোই ব্যতিক্রম ছাড়া এমনভাবে সত্যে পরিণত হয়েছে যা অত্যন্ত পরিষ্কার, সুস্পষ্ট এবং দৃশ্যমান।